মুহূর্তে বুক কাঁপিয়ে দেওয়ার জন্য ক্যান্সার শব্দটি যথেষ্ট। কোটি কোটি মানুষের প্রাণ কেড়ে নেওয়ার এই মারণ রোগের বিরুদ্ধে লড়াই করতে বিজ্ঞানীরা যুগ যুগ ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার রাশিয়া থেকে এলো একটি সুখবর। তৈরি হচ্ছে বিশ্বের নতুন ক্যান্সার ভ্যাকসিন এন্টারোমিক্স। বিজ্ঞানীরা জানাচ্ছে এই ভ্যাকসিন শিগগিরই চিকিৎসায় ব্যবহার শুরু হবে। রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সি জানিয়েছে বহু বছরের গবেষণার পর অবশেষে তৈরি হয়েছে এই ভ্যাকসিন। এজেন্সির প্রধান ভেরোনিকা বলছেন, এটা চিকিৎসা বিজ্ঞানের এক বিশাল অর্জন। সবচেয়ে বড় বিষয়, এই ভ্যাকসিন বানানো হয়েছে mRNA প্রযুক্তি ব্যবহার করে। করোনার সময় যেসব ভ্যাকসিন তৈরি হয়েছিল তারই উন্নত রূপ এই এন্টারোমিক্স। এবার বলি কিভাবে কাজ করে এন্টারোমিক্স। সাধারণ ভ্যাকসিনে যেমন দুর্বল ভাইরাস দেওয়া হয়, এখানে সেই নিয়ম নয়। mRNA ভ্যাকসিন শরীরের কোষগুলিকে নির্দেশ দেয়। কোষগুলি একটি বিশেষ প্রোটিন তৈরি করে। এই প্রোটিন শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে তোলে। ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সরাসরি ক্যান্সারের কোষগুলোর ওপর আক্রমণ চালাতে শুরু করে। অর্থাৎ শরীরের ভেতর থেকেই ক্যান্সারের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। এই প্রি ক্লিনিক্যাল ট্রায়াল টানা 3 বছর ধরে চলেছে। অবশেষে এটা সম্পূর্ণ নিরাপদ বলে জানানো হয়েছে। এর ফলে ক্যান্সার 60% থেকে 80% পর্যন্ত টিউমার ছোট হয়েছে। এমনকি কোষও তৈরি হওয়া বন্ধ হয়েছে। ফলে ক্যান্সার আক্রান্ত রোগীদের সংখ্যা ধীরে ধীরে অনেকটাই কমবে। এমন সাফল্য চিকিৎসা জগতে খুব কমই ঘটেছে। ভ্লাদিভোস্তকে অনুষ্ঠিত 10তম ইন্টার ইকোনমিক ফোরামে এই ঐতিহাসিক ঘোষণা করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন 75টিরও বেশি দেশের 8400 প্রতিনিধি। এই ঘোষণা সারা বিশ্বে এক নতুন আশার সঞ্চার ঘটিয়েছে। চিকিৎসা জগতে প্রতিদিনই নতুন কিছু না কিছু আবিষ্কার হচ্ছে, তবে এই ভ্যাকসিন নিঃসন্দেহে ইতিহাস গড়ে তুলতে চলেছে। ক্যান্সারের মতো মারণ রোগকে হারানোর লড়াইয়ে এটি হতে পারে এক গেম চেঞ্জার। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।